আমার দয়ার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, তোমাকে পাইয়া বুঝি পাইলাম না, তোমাকে পাইয়া বুঝি পাইলাম না, তোমাকে পাওয়ারি আসে চলে আসলাম এই মাহফিলে, জান্নাতের বাগানে করলাম বিছানা, বেহেশতি বাগানে করলাম বিছানা, তোমাকে পাওয়ারি আসে ঘুরে আমি দেশ বিদেশে, তবুও পাইলাম না তোমার ঠিকানা, ওরে আমার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, একবার এসে দেখা দাও তোমার পাগল রে। এইটা বলে আর সালাদটা সিলাইতেছে, লোকজন আইসা বলে কি পাইলা বাদশাহী সাইরা দিয়া, এত আরামের সাইরা কি পাইলা? ইব্রাহিম বিন আদমের হাতে ছিল সুই, ওই সুইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে দিছে, ফালায় দেওয়ার সাথে সাথে ডাক দে বলে, ও নদীর মাছ আমার সুইটা ফেরত দাও। আল্লাহু আকবার বলে। আহা, বুঝলা না মালিকের সম্পর্ক কি? এতদিন দুনিয়ার মানুষকে বলছে ওঠ বস, ওঠ বস, এইটা কর এইটা কর, বাদশার অর্ডার সাথে সাথে পালন করতে হইছে। এখন বলতেছি বাদশাহী সাইরা কি পাইছো? ইব্রাহিম বিন আদমের হাতে ছিল সুই, ওই পানির মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে বলতেছে মাছ আমার সুইটা দিয়া দাও। ইব্রাহিম বিন আদম বলে, ও আমার উজির নাজির আমার লোকেরা তোমরা শুনে নাও, এতদিন আমি দুনিয়ার মানুষের বাদশাহী করলাম, গোলামি করলাম, মানুষ আমার কথা শুনছে, এখন মানুষও আমার কথা শুনে, নদীর মাছও আমার কথা শুনে। আল্লাহু আকবার বলেন। পানির পিপাসা লাগছে, পানি পাওয়া যাবে? বলে যান, ওই যে দেখেন একটা সুপারি গাছ, ওই সুপারি গাছের মাথায় একটা টিউবওয়েল আছে, ওখানে পানি পাবেন। টিউবওয়েল কোথায়? সুপারি গাছের মাথায়। এটা কেউ বুঝবে? তবে এই লোক তো এটা তো হইতে পারে না, টিউবওয়েল তো সুপারি গাছের মাথায় থাকে না, থাকে? এই লোক দেখে নাই শোনে নাই, কিন্তু কথা শুনে বিশ্বাস করছে যে এটা টিউবওয়েল হইতে পারে না। এই কথার মধ্যে ভেজাল আছে, কারণ সুপারি গাছের মাথায় টিউবওয়েল। আর একটা লোক আসছে, পানির পিপাসা লাগছে, বলছে ভাই পানি খাওয়া যাবে? বলে ওই যে দূরে দেখেন একটা ঘর, বলে হ্যাঁ, কখন একটা মসজিদ, ওখানে পানির ব্যবস্থা আছে। ওই লোকটা ঘরও দেখে নাই, পানিও দেখে নাই, কিন্তু বিশ্বাস করছে কিনা? কেন? কয় যেহেতু ঘর, ওটা মসজিদ, মসজিদে নামাজ পড়ে মানুষ, নামাজের জন্য অজু লাগে, অজুর জন্য পানি লাগে, ঠিক কিনা? তার ব্রেনটে কাজ করছে, এখানে ঘর যেহেতু আছে, পানির ব্যবস্থা আছে। আর এইটাও ব্রেনটে কাজ করছে যে সুপারি গাছের মাথায় কোনোদিন টিউবওয়েল থাকে না, ঠিক কিনা? এই যে চিন্তাটা করছেন, একটা নেগেটিভ চিন্তা, একটা পজিটিভ চিন্তা, এই চিন্তাটা করার মাধ্যম হচ্ছে কলব। কি মাধ্যম? এই কলব কোনো কুকুরকে দেয় নাই, কোনো শুয়ারকে দেয় নাই, কোনো ছাগলকে দেয় নাই, কোনো জানোয়ারকে দেয় নাই। যদি দিত তারা দামি হয়ে যাইত। এই কলব মানুষকে দেওয়ার কারণে মানুষ দামি হয়ে গেছে, মানুষ ভালো মন্দ চিন্তা বিবেচনা করে, ঠিক কিনা জোর বলেন? চিন্তা করছে টিউবওয়েলের কোনোদিন গাছের মাথা হইতে পারে না, টিউবওয়েল থাকলে ঘরের পাশে থাকতে পারে, ঠিক কিনা? এই যে বিবেক চিন্তা করার, এটা কিসের মাধ্যমে হয়? কলবের মাধ্যমে। এখন নবীজি বলেন ওয়াসিকালাতিল কুলুবে যিকরুল্লাহ, এই কলব পরিষ্কার করার হাতিয়ার হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। কি বললাম বাবাজি? আল্লাহর জিকির। কে বলছে এটা? নবীজি বলছেন। তাহলে কলব ময়লা হইলে পরিষ্কার করব কি দিয়া?
এখানে স্বর্ণকারের কাছে নিলে কাজ হবে না, কামারের কাছে নিলেও কাজ হবে না, সাবান দিয়ে ধুইলেও কাজ হবে না, হবে? এই কলব পরিষ্কার করার জন্য নবীজি বলছেন সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমার এই গুনাহওয়ালা কলবটা মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য কলব পরিষ্কার করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই কলব পরিষ্কার করার জন্য সদিকিন বান্দার সাথে যাইতে হবে। কার সাথে? এক জায়গার মধ্যে 10 জন মানুষ বসবাস করে, 10 জন লোক একটা রুমের মধ্যে, 10 জনের 9 জন বেনামাজি, 1 জন নামাজি। ওই নামাজি কয়দিন থাকবে নামাজি? হ্যাঁ, কিছুদিন পর ও বেনামাজি হবে, ঠিক কিনা? কেন? 9 জনেই বেনামাজি, ওই ধাক্কায় ও কি হইবে? ঠিক একই রুমের মধ্যে 10 জন লোক থাকে, সেখানে 9 জন নামাজি, 1 জন বেনামাজি। ওই বেনামাজি কয়দিন থাকবে? ও বেশি দিন থাকবে না, ও কিছুদিন ওদের সাথে নামাজি হবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ভালোর সাথে থাকলে ভালো হয়, খারাপের সাথে থাকলে খারাপ হয়। এজন্য বাবাজি সংক্ষেপ কথা হইলো, বিড়ি একদিনে খাওয়া শিখে না কেউ, ঠিক কিনা? বিড়ি খাইতেও ট্রেনিং লাগে কিনা? গাঞ্জা খাইতে লাগে, চুরি করতে লাগে, ঠিক কিনা? ভালো হইতে ট্রেনিং লাগে, লাগে কি লাগে না? ভালো হইতেও সময় লাগে, খারাপ হইতেও সময় লাগে, ঠিক কিনা? এর জন্য কলব পরিষ্কার করা লাগবে। কি রাজি আছেন ইনশাল্লাহ? এই কলব যাদের পরিষ্কার স্বচ্ছ, ও আনতুম মুসলিমুন, তারা মুসলমান, এই স্বচ্ছ কলব বলার জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদের সামনে আয়াতের অর্থ এবং হাদিসের অর্থ বলছি। আসুন আমরা এখন কিছু সময় আলোচনা শুনব, এরপরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত দিয়ে আমাদের পিতামাতা হয়তো আমাদের জন্য চেয়ে আছে, হাদিয়া পাঠাইবে কবরস্থানের জন্য। এলাকার মা বোনরা এখনও ঘুমায় নাই, এলাকার বাবাজিরা এখনও আপনারা ঘুমান নাই। হয়তো আমরা একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করব, চোখের পানি ফেলাবো, দেখি গুনাহ মাফ করানো যায় কিনা, ঠিক কিনা? কারণ গুনাহ সারা, গুনাহ যদি নিয়ে কবরে যায় আর উপায় আছে? উপায় আর নাই। এর জন্য একটু যতটুকু সময় থাকি একেবারে সব কিছু বাদ দিয়া, এখন মনে করেন আপনার ছেলে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, এখন এখানে বসেন, বৈশাখ কিছু সময় আল্লাহর এবং আল্লাহ রসুলের ধ্যানে কাটাই দিই, আখির মধ্যে বাড়ি যাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। শেখ সাদি রহমতুল্লাহি আলাই একটা গোলাপ গাছকে ডাক দেয়া বলতেছে, গোলাপ গাছ তুমি এমন কি মেশকাম মরো। গোলাপ গাছের নিচে এক মাটির চাকাকে ধইরা বলতেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই, এ মাটির চাকা, তোমার থেকে এত সুগন্ধি কেন আসে? তুমি কেউ মেশক নাকি আম্বর? মাটির চাকার জবান খুলে গেছে। মাটির চাকা ডাক দেয়া বলে, আমি কোনো মেশকো আম্বরও না। বলে, এমন ঘেরান কেন তোমার থেকে আসে? বলে, আমার থেকে এত ঘেরান কেন আসে শোনেন, আমার উপরে একটা গোলাপ গাছ লাগানো আছে, এই গোলাপ গাছের একটা ডাল গিয়া মাটির সাথে মিশা গেছে, ওই ডালের থেকে একটা ফুলের কুলি বাইর হয়ে গেছে, ওই ফুলটা এখন বড় ফুল হয়ে গেছে, একটা সম্পূর্ণ ফুল হয়ে গেছে, ফুলটা ফুইটা গেছে। এই ফুলের একটা ঘ্রাণ আছে, আছে কি আছে না? ফুলের একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণের সাথে মাটির সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। ওই ফুল আমি মাটির সাথে লাগতে 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 লাইগা থাকতে থাকতে ওই মাটির সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওই মাটির চাকা ডাক দিয়ে বলি, ও শেখ সাদি, আমি অন্য কোনো মাটির চাকা না, আমি সাধারণ একটা মাটির চাকা, তবে ওই ফুলের সাথে আমার সংপর্ক থাকার সাথে সাথে ওই ফুলের সাথে আমি মিশা থাকতে থাকতে আমার ভিতরে ওই ফুলের ঘেরান ঢুইকা গেছে। এখন আমি আর সাধারণ মাটি নাই, আমি এখন একটা সুগন্ধিওয়ালা মাটিতে পরিণত হয়ে গেছি। মেটা দে আপনি আগের কুছ মর্তবা চাহো, কে দানা খাক মিলকার গোলে গুলজার হতা হয়। তুমি নিজেকে যদি মিটায় দিতে পারো, নিজেকে যদি বিলীন করে দিতে পারো, তবে তোমার থেকে কিছু আশা করা যায়। আমরা ক্ষেতের মধ্যে ধান রোপণ করি কিনা, ধান ফালাই কিনা, ওই ধানটা মাটির নিচে যায়, মাটির নিচে যাওয়ার পরে ধানটা মাটির সাথে মিল্লা যায়। ধানের যে উপরে একটা অংশ থাকে শক্ত, ওইটা সহ মাটির সাথে মিলা যাওয়ার পরে কিছুদিন পরে ওইটার থেকে একটা অঙ্কুর জ্বালা, ঠিক কিনা?
আর দেখবেন কিছু আছে ওটার থেকে অঙ্কুর জ্বালায় না, মাটি খুঁড়ে দেখবেন ওটা আস্তার হয়ে গেছে, অর্থাৎ এটা বুঝাইছে ও মাটির সাথে মেলতে পারে না, এর জন্য ওর থেকে কিছু আশা করা যায় নাই। আর যেই ধান মাটির সাথে মিলা গেছে ওই ধানের থেকে আর একটা অঙ্কুর জ্বালায়া গেছে, এখন ওই অঙ্কুরের মাধ্যমে আর একটা বড় ধান হয়েছে, ওই ধানের থেকে আর একটা বড় ছড়া হয়েছে, ওই ছড়ার থেকে এখন অসংখ্য ধান হয়ে গেছে। একটা ধান বিলীন হওয়ার কারণে তার থেকে শত শত ধান বের হয়েছে, ঠিক কিনা? এর জন্য শেখ সাদি বলেন, মিটা দো আপনি আগার কুসমার তোবা চাহো, কে দানা খাক মিলকার গোলে গুলজার হতা হয়। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজেকে মিটা দাও। যদি তোমার নিজেকে মিটায় দিতে পারো, তুমি যদি তোমাকে বিলীন করে দিতে পারো, তবে তোমার অবস্থা এমন হয়ে যাবে তুমি সাথে সাথে একজন আল্লাহর ওলি হয়ে যাবা। আহা, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বুলুকের বাদশা ছিলেন। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বুলুকের বাদশা ছিলেন, বড় দামি মানুষ ছিলেন। বাদশাহী মেজাজ, বাদশাহী সংকট, বাদশাহী পোশাক, বাদশাহী সব কিছু বড় দামি থাকে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বুলুকের বড় দামি বাদশা ছিলেন। ইব্রাহিম বিন আদম গভীর রাত্রে শোয়া, হঠাৎ করে ছাদের মধ্যে টকটক করে কি যেন আওয়াজ দিতেছি, গভীর আওয়াজ। বাদশাহী মেজাজ ডাক দিছে, দারোয়ান, উজির নাজির, তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার ছাদের উপরে কে যেন টকটক করে আওয়াজ দেয়। এত বড় সাহসকার, কে এই গভীর রাত্রে আমার ছাদের মধ্যে আসছো? এই আগন্তুক, তুমি কোথার থেকে আসছো? হে দারোয়ান, দেখো কে কোথার থেকে আসলো। এবার দারোয়ানরা হাজির হয়ে গেছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, এ ছাদের উপরে কে টকটক করে গভীর রাত্রে হাঁটো? ছাদের উপরে কি তালাশ করতেছো রে তুমি? বেয়াকুব জানে কোথাকার। ছাদের থেকে আওয়াজ আসতেছে, ও বাদশা, রাগ হওয়ার কিছু নাই, আমার একটা উট হারাই গেছে, আমার এই উটটা তালাশ করার জন্য আমি ছাদে আসছি। উট কি ছাদে তালাশ করার জায়গা? বাদশা বলেন, আরে বেয়াকুব, তুই তো নাম্বার ছাড়া বেয়াকুব। মানুষের তো বিবেক থাকে, তোর তো বিবেক বলতে কিছুই নাই। বলে কেমনে নাই? বলে উট তালাশ করবি না জঙ্গলি গ্রামে অঞ্চলের মধ্যে? উট তালাশ করো কেন ছাদের মধ্যে? ও বেয়াকুব। বলে, ও বাদশা, আমার উট হারাই গেছে, আমি ছাদে তালাশ করার জন্য আসি। বাদশা ডাক দেয়া বলে, ও আগন্তুক, তুমি একটা ভুল কাজ করছো। জিন্দেগি ভর যদি তুমি ছাদের ওপর উট তালাশ করো, জিন্দেগিতে উট কোনোদিন তালাশ করে পাওয়া যাবে না। এবার আগন্তুক ডাক দিয়ে বলে, ও বাদশা, যদি ছাদের উপরে উট পাওয়া না যায়, তুমিও শুনে নাও, দামি দামি ল্যাপটপে শুইয়াও আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যাওয়া লাগে, দামি পোশাকে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে জঙ্গলে যাইতে হবে। একটা কথা যখন বলল আগন্তুক, ওই বাদশা ইব্রাহিম বিন আদমের কলবের মধ্যে ঢুইকা গেছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ একটা ধাক্কা লাইগা গেছে, কথা তো সত্য বলছি। ছাদে যেমন উট পাওয়া যায় না, আল্লাহকেও তেমন দামি জায়গায় বসে পাওয়া যায় না। এই বাদশাই ছেড়ে দাও। লাত্তি মাইনা তিনি বাদশাই বাদ দিয়া, উজির তোর জায়গায় তুই ডিউটি কর, ও দারোয়ান তোর জায়গায় তুই ডিউটি কর, আমি চলিলাম। এই যে বাদশাই ছাইরা দিয়া জঙ্গলে গেল, আর কোনোদিন জঙ্গল থেকে বাহির হয় নাই। সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল, এ বাদশা তো নাই, বাদশাকে কোথায় পাওয়া যায়? বাদশা নাই, কে চালাইবে রাজ দরবার? বাদশা তো বাদশাই করার জন্য পাগল ছিল। এখন তিনি মনে মনে বলেন, দুনিয়ার বাদশাই তো আজীবন করলাম, কিন্তু মালিকের বাদশাহী আমাকে নিয়ে কবরে যাওয়া লাগবে। তোমারই তালাশে আমি পাগল দিওয়ানা, কোথায় পাবো
দয়ার মাওলা দাও না ঠিকানা। তোমায় যদি না পাই আমি জীবন হবে মরুভূমি। তোমার লাগি দিবস জামি পাগল দিওয়ানা। কোথায় পাবো দয়ার মাওলা দাও না ঠিকানা। কত পাগল তোমার ঘরে পাওয়ার জন্য তাওয়াফ করে, অধমেরে আপন করে নাও মক্কা মদিনা। কোথায় পাবো দয়ার মাওলা দাও না ঠিকানা। তোমারি তালাশে আমি পাগল দিওয়ানা। কোথায় পাবো দয়ার মাওলা দাও না ঠিকানা। সবাই বাদশার তালাশে বেহুশ হয়ে গেল, কোথাও ইব্রাহিম বিন আদমকে পাওয়া যায় না। চতুর্দিকে লোক নামিয়া গেছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই আমার মালিকের তালাশে জঙ্গলের মধ্যে ইবাদতের মধ্যে কাটায় দিছে। ইবাদত করতে করতে বাদশাহী ছাড়লো, সম্পদ যা ছিল সব শেষ করে দিল। এবার লোকজন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ইব্রাহিম বিন আদম নদীর পাড়ে বসে আল্লাহর জিকির করে আর সালার চট ছিলায়। আরে লোকজন বলে বাদশা বড় দামি মানুষ, কত আরামের জায়গা, শান শওকাত, খাট কত দামি, লেপ্তশোক কত দামি, সম্মান কত দামি, খানা দানা কত দামি। এই দামি জিনিস ছেড়ে তুমি কেন এখানে আসলা রে বাবা? ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলে, ও বন্ধু, এতদিন দুনিয়ার বাদশাহী করেছি, দুনিয়ার মানুষের গোলামি করছি, এখন আখিরাতের মালিকের গোলামি করার জন্য জঙ্গলে বের হয়ে গেছি। বলে আপনার তো সব শেষ করে দিলেন, গায়ের মধ্যে দামি পোশাকটা পর্যন্ত নাই, গায়ের মধ্যে সালার চট গায়ে দেওয়া। একজন বাদশা যদি এত দামি পোশাক বিলীন করে সালার চট গায়ে দিতে পারে, নিজেকে কতটা বিলীন করে কতটা নত হইয়া গেছে। সালার চট তাও আবার ছিঁড়া, সেলাই করার মতো কিছু নাই। কোথার থেকে একটা সুই জোগাড় করে ওই সালার চটটা সেলাই করতেছে আর ডাক দিতেছি, আমার দয়ার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, তোমাকে পাইয়া বুঝি পাইলাম না, তোমাকে পাইয়া বুঝি পাইলাম না, তোমাকে পাওয়ারি আসে চলে আসলাম এই মাহফিলে, জান্নাতের বাগানে করলাম বিছানা, বেহেশতি বাগানে করলাম বিছানা, তোমাকে পাওয়ারি আসে ঘুরে আমি দেশ বিদেশে, তবুও পাইলাম না তোমার ঠিকানা।
ওরে আমার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, একবার এসে দেখা দাও তোমার পাগল রে। এইটা বলে আর সালাদটা সিলাইতেছে। লোকজন আইসা বলে কি পাইলা বাদশাহী সাইরা দিয়া, এত আরামের সাইরা কি পাইলা? ইব্রাহিম বিন আদমের হাতে ছিল সুই, ওই সুইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে দিছে। ফালায় দেওয়ার সাথে সাথে ডাক দে বলে, ও নদীর মাছ, আমার সুইটা ফেরত দাও। আল্লাহু আকবার বলে। আহা, বুঝলা না মালিকের সম্পর্ক কি? এতদিন দুনিয়ার মানুষকে বলছে ওঠ বস, ওঠ বস, এইটা কর এইটা কর, বাদশার অর্ডার সাথে সাথে পালন করতে হইছে। এখন বলতেছি বাদশাহী সাইরা কি পাইছো? ইব্রাহিম বিন আদমের হাতে ছিল সুই, ওই পানির মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে বলতেছে মাছ, আমার সুইটা দিয়া দাও। ইব্রাহিম বিন আদম বলে, ও আমার উজির নাজির, আমার লোকেরা তোমরা শুনে নাও, এতদিন আমি দুনিয়ার মানুষের বাদশাহী করলাম, গোলামি করলাম, মানুষ আমার কথা শুনছে, এখন মানুষও আমার কথা শুনে, নদীর মাছও আমার কথা শুনে। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি সুই চাওয়ার সাথে সাথে নদীর মধ্যে যতগুলা মাছ ছিল সমস্ত মাছগুলা এক একটা সুই নিয়ে ইব্রাহিম বিন আদমের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুই ফেলাইছে কয়টা? আইছে কয়টা? নদীর যত মাছ ছিল সমস্ত মাছ সুই নিয়ে হাজির। কারো মুখের মধ্যে স্বর্ণের সুই, কারো মুখের মধ্যে রূপার সুই, কারো মুখের মধ্যে দামি দামি সুই। ইব্রাহিম বিন আদম বলে, আমি স্বর্ণ চাই নাই, রূপাও চাই নাই, অন্য কিছু চাই না, আমার যেই সুই সেটা চাই। কিন্তু আমরা বাঙালি যদি হইতাম, আমি বলতাম সব আমার দে, এরপরও আমার পেট ভরে না। ঠিক কিনা জোরে বলে কে? ঠিক কিনা? পকেটে টাকা না থাক আছে চাপার জোর, বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। পকেটে টাকা না থাক আছে চাপার জোর, বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। অন্ধ বলে আকাশেতে কত তারার মেলা, ন্যাংরা বলে লাত্তি মেরে ভাঙরে ঘরের তালা। আমাদের সমাজটা আজ উল্টো কাজের জোর, বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। ভাষণেতে বলল কম্বল 7.5 কোটি, আমার কম্বল গেল কোথায় পাইলাম না তো সেটি। স্বর্ণের খনি পাইছে সবাই, চোরের খনি মোর, স্বর্ণের খনি পাইছে সবাই, চোরের খনি মোর। বাঙালি জাতি মোরা বেশিরভাগই চোর। ঠিক কিনা? বাঙালি যদি হয়তো বলতে এই স্বর্ণ সব আমার, এই স্বর্ণের সুই রূপার সে আমার, এই সুই যদি আমি একা নিতে পারি আর সম্পত্তির দরকার নাই। ঠিক কিনা? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলে, এই সুই আমার দরকার না, আমি যেই সুইটা ফালাইছি ওই সুইটা আমাকে দাও। একটা মাছ আইসা যেই সুইটা ফালাইছে ওই সুইটা ইব্রাহিম বিন আদমের হাতে দিয়ে দিছে। ইব্রাহিম বিন আদম ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ দেখ, এতদিন মানুষ আমার কথা শুনছে, আজকে মানুষও শুনে, মাছও আমি ইব্রাহিম বিন আদমের কথা শুনি। কেন করে? তুমি আমার মাওলাকে চিনছো। মাওলা, ও মাওলা, মাওলা তোমার পরিচয় মাছের কাছে দিয়া দিছে। মাওলা ডাক দিয়ে বলছে, এ মাছ, ইব্রাহিম আমাকে ভয় করে, আমাকে মহব্বত করে, তোমরা ইব্রাহিমকে মহব্বত করো। এর জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদাররা, আমি আল্লাহকে ভয় কর, ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর সৎসঙ্গের সাথী হও, সৎ মানুষের সঙ্গী হয়ে যাও। অন্য আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মাওলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো রে বান্দা। তোমার ডিউটি সকাল 6টায়, ফজরের নামাজের জামাতও সকাল 6টায়, কিন্তু ফজরের নামাজ একদিনও পড়ো নাই, ডিউটি একদিনও বাদ দাও নাই, ঠিক কিনা জোরে বলেন? কারণ ডিউটি একদিন বাদ দিলে একদিনের বেতন কাটা যাবে, এই ভয়ে তুমি ডিউটি প্রত্যেক দিন 10 মিনিট আগে গিয়া ডিউটিতে সিগনেচার করছো, অথচ ফজরের নামাজ ছিল সকাল 6টায়। প্রত্যেক দিন ফজরের নামাজ বাদ দিয়া, মালিকের দরবারে হাজিরা বাদ দিয়া, দুনিয়ার মালিকের হাজিরা প্রত্যেক দিন দিছো, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল দুনিয়ার ফ্যাক্টরির মালিককে 100% ভয় করছো, আল্লাহকে 0% ভয় করছো, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। কত পার্সেন্ট ভয় করতে হবে? আল্লাহকে 100% ভয় করা লাগবে। কারো অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে 10%, কারো অন্তরের মধ্যে 20%, কারো অন্তরের মধ্যে 30%, কারো অন্তরের মধ্যে 40%। আমি ঔষধ দিতেছি, খেয়াল করে শোনেন। আল্লাহর মহব্বত কারো অন্তরের মধ্যে 50%, কারো অন্তরে 60%, কারো অন্তরে 70%, কারো অন্তরে 80%, কারো অন্তরে 90%, কারো অন্তরে 100%, ঠিক কিনা জোরে বলেন? যার অন্তরের মধ্যে আমার মাওলা 100% ভয় আছে, লক্ষ কোটি টাকা তো দূরের কথা, দুনিয়াটা যদি তার হাতে দাও, ওই ব্যক্তি অন্যায় কাজের সমর্থ করবে না, ঠিক কিনা জোরে বলেন? যার অন্তরের মধ্যে 10% মালিকের ভয় আছে, এই 10% ভয় নিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না, 20% ভয় নিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না, 30% ভয় নিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না। 100% ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই বান্দা 30,000 বছরের রাস্তা পুলসিরাতের এই পাশে ওঠার সাথে সাথে বিদ্যুৎ গতিতে ওই পাশে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর যার অন্তরের মধ্যে 10% 20% ভয় আছে, ওই বান্দার পুলসিরাত পার হইতে বড় সময় লাগবে, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আমার মালিককে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এক বাদশা বড় খারাপ বাদশা ছিলেন, বড় ভয়ঙ্কর বাদশা ছিলেন, অত অন্যায় করছেন, জুলুম করছেন, যে জুলুমের কোনো সীমা ছিল না। স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আপনার স্ত্রীর একটা কথা বলি। বলে, কি বলো দেখি? বলে, বাদশাহী করলেন, দুনিয়ার মানুষ সব চড়াইয়া খাইলেন, দুনিয়ার মানুষের উপরে আদেশ চালু করলেন, আপনাকে একটা অনুরোধ করবো, হায়াতের জিন্দিগি আর কয়দিন আছে, আপনি এখন থেকে পরিবর্তন হয়ে যান, আর জীবনে খারাপ কাজের দিকে যাবেন না, ওয়াদা করেন, ওয়াদা করেন। স্ত্রী বারবার বলতে 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 এবার ডাক দিয়ে বলে, আপনি একটা কোনো আল্লাহওয়ালার কাছে যান, তার পরামর্শে জীবনটা পরিচালিত করেন, হয়তো আল্লাহ আপনাকে পিছের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইতে পারে। বারবার বলার পরে স্ত্রীর কথা প্রসঙ্গে এবার তিনি গিয়া গেল। তিনি এলাকার যে নামি দামি একজন হুজুর ছিল, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ মানুষ ছিল, তার দরবারে হাজির হয়ে গেছে। গিয়া বলে, আল্লাহর ওলি, আমি তো এলাকার বাদশা, আল্লাহর ওলি দেখা তাকে একটু চিন্তায় পড়ে গেছে, এত বড় বাদশা আমার দরবারে আসছি। এবার তার কথা শোনার পরে বলতেছে, হুজুর, আমি জীবনে এমন কোনো কাজ করি না যেটা করি নাই, আমার একটা অনুরোধ, আমি এখন থেকে আমার জীবনটা পরিবর্তন করব, আপনি আমাকে একটু পরামর্শ দেন, আশা করি আমি পরামর্শ চলবো, আমি আশা করি আখেরাতে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তবে হুজুর একটা কথা, আমাকে আপনি নামাজের কোনো অনুমতি দিবেন না, আমি নামাজ পড়তে পারবো না, এছাড়া যা বলবেন আমি সব আমল করতে পারবো। কি পারবে না? নামাজ পারবে না। এখন আল্লাহর ওলি ফিরাই দেন নাই, চিন্তায় পড়ে গেলেন, যেহেতু আল্লাহ তাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, এখন আমি যদি তাকে ফিরায় দেই, না জানি লোকটা আরো গোমরা হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, মালিক, তুমি যেহেতু আমার কাছে নিয়ে আসছো, আমার কাজ আমি করব, তোমার কাজ তুমি কইরো। আমার কাজ হইল বয়ান করা, আপনাদের কাজ হইল শোনা। কবুল করার মালিক কি? একজনে বয়ান করবে, কিছু লোকে শুনবে, কবুল করবেন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আল্লাহ রইলে বলেন,
আল্লাহ তুমি আমার কাছে যেহেতু নিয়েই আসছো, আমি একে ফেরত দেব না, আমি একে কিছু ঔষধ দিয়ে দিই, বাকি কবুল তুমি করবা। এবার আল্লাহর ওলি বলতেছে, বাবা তোমার নামাজ পড়ার দরকার নাই, তবে একটা সবক তোমাকে দিয়ে দিই, একটা ঔষধ দিয়ে দিই, ঔষধটা প্রত্যেক দিন পালন করবা, তুমি আশা করা যায় আর অন্য কিছু পালন করার দরকার নাই। বলে কি হুজুর, এখন খুশি হয়ে গেছে, যদি নামাজ না পড়তে কয়তে আরও বেশি খুশি, ঠিক কিনা? নামাজ না পড়লে তো আরও খুশি। কি এটা যদি আমাদের সমাজের বর্তমানে মাসালা হইতো যে নামাজ পড়ার দরকার নাই, খালি জুমার 2 রাকাত পড়বেন, এই পার্টি আছে না নাই? 2 রাকাত পার্টি আছে? আছে। জুমার নামাজ 2 রাকাত না 10 রাকাত? 2 রাকাত ফরজ, আগে 4 রাকাত সুন্নাত, পরেও 4 রাকাত সুন্নাত, ঠিক কিনা? ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আবার পরের দিন ফজর জহুর আসর মাগরিব এশা, আবার পরের দিন ফজর জহুর আসর মাগরিব এশা, এরকম বাদ দিতে দিতে জুমার নামাজের দিন 2 রাকাত গিয়া পইরা তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে হয়ে যায়। আছে না নাই? এলাকায়ও আছে, আমাদের ঢাকায় আরও বেশি আছে। কি আছে না নাই? 2 রাকাতওয়ালা বলে আর 4 রাকাত 8 রাকাত গেল কই? বলে 8 রাকাত তেমন হয়ে গেছে, আগের 4 রাকাত, পরের 4 রাকাত, মাঝখানের 2 রাকাত। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? 10 রাকাত। এক নিয়াইতে সব শেষ করছে। আগের 4 রাকাত, পরের 4 রাকাত, মাঝখানের 2 রাকাত। আল্লাহু আকবার। কি এই নিয়াইতে তো সব শেষ করছে। আল্লাহ যা করুক, আগের 4 রাকাত, পরের 4 রাকাত, মাঝখানে 2 রাকাত, 10 রাকাত নিয়াইত একসাথে কইরা দিছি, কবুল হইলে হোক, না হইলে না হোক। এরকম আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রবি, সোম, এই কয়দিনের নামাজ তুই পড়লি না অধম, শুধু জুমা পড়লি রে তুই, অন্য নামাজ পড়লি না, মহান আল্লাহ তোকে ছাড়বে না। ও হায় না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। প্রত্যেক মানুষ যায় রে ভেগে আজান শোনার সাথে, নামাজ ফাঁকি দিয়ে ওরা বসে তাস খেলাতে। এই পার্টি আছে না? জীবনটাকে ফাঁকি দিয়ে চলবি কত বল না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। ও হায় না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। প্রত্যেক বলে নামাজ পড়ার সময় হয় নাই মোদের, এসব কথা বলে ওরা ঘাড় তেরা যাদের, তেরা ঘাড়কে সোজা করবে মহাদি। দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে। কোনো হাদিসের মধ্যে আছে 100 বার মৃত্যুর কথা স্মরণ করে। কয়বার বললাম? 20 বার। কোনো রেওয়ায়েতে আছে 100 বার মৃত্যুর কথা স্মরণ করে। ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, শহীদি দরজা পায়া বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবি। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা তোমার নামাজের দরকার নাই, বাদশা মানুষ, দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সবাইকে একবার মরা লাগবে, মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর ওলি বলে, বাবা দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করবা, যাও তোমার সবক দিয়ে দিলাম। এবার বাসায় গিয়ে স্বর্ণের একটা তসবিহ বানায় দিছি। খেয়াল করে শোনেন, শুনতেছেন তো? কিসের তসবিহ বানাইছে? স্বর্ণের একটা তসবিহ বানায়া দৈনিক 100 বার মৌত 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 করে প্রত্যেক দিন 100 বার মৌতের কথা স্মরণ করে। কিছুদিন পরে আল্লাহর বান্দা বাদশা কোনো ফল পাইতেছে না। ওই আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, হুজুর ঔষধ দিলেন, কোনো পরিবর্তন মনে হইতেছে না। বলে, বাবা ঔষধ কেমনে পালন করে? বলে, এই যে দেখেন 100 দানার একটা তসবিহ বানাইছি স্বর্ণ দিয়া, দৈনিক চেয়ারে বসে বা শুয়া অথবা খাটে বসে 100 বার মৌত মৌত স্মরণ করি।
এবার আল্লাহর বান্দা বলতেছে, বাবা তোমার এটা ঠিক আছে, তবে আমি একদিন বাস্তবে তোমাকে ট্রেনিং দিয়ে আসবো তোমার ওই বাদশাখানায় গিয়া। বলে ঠিক আছে হুজুর, কবে আসবেন? হুজুর কোনো ওয়াদা দেয় নাই, তারিখ দেয় নাই। একদিন হঠাৎ করে হুজুর কিছুদিন পরে বাদশার দরবারে হাজির হয়ে গেছি। বাদশা এরকম সিংহাসনে বসা, চেয়ারের মধ্যে বসা। হুজুর আসছে, হুজুরকে দেখা হুজুর যখন কাছাকাছি আসছে, বাদশা দাঁড়ায় গেছে, সালাম দিছে। তার ওস্তাদ, তার মুরব্বী, তার পীর, তার আমির আসছে। আসার সাথে সাথে হুজুর বলে, বসেন বাবা। বলতেছে, বাবা আপনি আসছেন আমার বাড়িতে, আমার কপালটা বড় ধন্য। হুজুর বসেন। এবার বলতেছে, হুজুর আপনি আমাকে কিছু নসিহাত করেন। আল্লাহ রইলে বলতেছে, বাবা আমি বসার আগে তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বলে তুমি যেখানে বসছো এটার নাম কি? বলে এটার নাম হলো চেয়ার। এই চেয়ারে বসলে কি হয়? বলে চেয়ারে যে বসে সেই বাদশা হয়ে যায়। কয় বাদশার কাজ কি? হুজুর কি বোঝে না? হুজুর সবই বোঝে, তারপরও জিজ্ঞেস করতেছে, বলে বাদশার কাজ কি? বলে এই চেহারে যে বসবে সেই বাদশা হয়ে যাবে। সে বসার পরে যা বলবে মুহূর্তের মধ্যে সেটা আদেশ পালন হবে। এই চেয়ারের এত দাম, এই চেয়ারে বসার সাথে সাথে সে যা বলবে সাথে সাথে পালন করা হবে। বলে তাই নাকি? বলে হয়। বলে বাবা তুমি আমাকে একটু চেয়ারে বসতে দেবা নাকি? এবার বাদশা বলতেছে, হুজুর এই চেয়ারেতে বসার কাউকে অধিকার দেওয়া হয় নাই, বাদশা ছাড়া কেউ বসার জন্য বলা হয় নাই, বসার জন্য কোনো অনুমতিও নাই। তবে আপনার মধ্যে যেহেতু দুনিয়ার কোনো লোভ নাই, আপনাকে আমি বসতে দিতে পারি। আপনি আমার মুরব্বী, আপনি আমার পীর, আপনি আমার ওস্তাদ, আপনার মধ্যে দুনিয়ার লোভ নাই, এর জন্য আপনাকে আমি বসতে দিতে পারি। বলে বাবা তাহলে আমাকে একটু বসতে দাও। বাদশা চেয়ারের থেকে নেমে ওই হুজুরকে চেয়ারের মধ্যে বসার অনুমতি দিয়েছে। হুজুর অনুমতি পাওয়ার সাথে সাথে চেয়ারের মধ্যে বসার সাথে সাথে ডাক দিয়ে বলে, বাদশা এখন আমি কি? বলে আপনি এখন এই জায়গার বাদশা। এবার বাদশা ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর যেহেতু বাদশা, তিনি যখন বলছে আপনি এখন এই জায়গার বাদশা, বলে আমি যা বলবো তা হবে? বলে হ্যাঁ সব হবে। বলার সাথে সাথে ডাক দে বলে, জল্লাদ এই বাদশার হাত পা বান্ধো, তাকে কতল করো। কি আদেশ জানা আছে না? একটু আগে তো সবই বলছে। এ জল্লাদ কোথায় আছো? তাড়াতাড়ি আয়, বাদশার হাত পা বান, কতল কর। বলার সাথে সাথে জল্লাদ হাজির হয়ে গেছে, বিশাল বড় দাও নিয়ে হাজির। রশি নিয়ে হাত পা বাঁধিয়ে ফেলছে। গরু যেমন জবাই করার সময় হাত পা বাঁধতে হয়, দুই হাত দুই পা বাঁধা এখন তাকে কতল করা হবে। এই দুই হাত দুই পা বাঁধার সাথে সাথে বাচ্চাটা চিৎকার মাইরা বেহুশ হয়ে পড়ে গেছে, মুখ দিয়ে লালা বের হয়ে গেছে, শরীরটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। খেয়াল করে শোনো, দামি কথা বাবা, কান দিয়ে শোন, দিনের কান দিয়ে শোন। যদি শুই না আমল করতে পারো, নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ দুনিয়ার মুমিন, অল্প আমল করো, ইমানের সাথে করো, ইখলাসের সাথে করো। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার বাদশা ডাক দেয়া বলে, কতল কর। হুকুম পাওয়ার সাথে সাথে হাত পা বান্ন। বাদশা বেহুশ হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে মুখ দিয়ে লালা বের হয়ে গেছে। বাদশার অবস্থা বড় খারাপ। অনেকক্ষণ রাখার পরে এবার জল্লাদ কি বলতেছি, বাদশার কানে কানে গিয়ে বলো, তোমার থেকে মৃত্যুর হুকুম উঠাই নেওয়া হয়েছে। বাদশার কানে কানে গিয়ে যখন জল্লাদ বলে, তোমার উপর থেকে মৃত্যুর হুকুম উঠায় নেওয়া হয়েছে, এইভাবে আস্তে আস্তে এই শব্দ যখন বাদশার কানে গেছে, আস্তে আস্তে বাদশা সুস্থ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আইসা পড়ছে। হুশ আসার পরে বাদশার হাত পায়ের বাদ সব খুইলা দিছে। বাঁধন খুইলা দেওয়ার পরে বাদশা এখন মোটামুটি স্বাভাবিক বসছে। এবার ওই হুজুর ডাক দিয়ে বলে, বাবা বলো দেখি এমন অবস্থা তোমার কেন হইল? ডাক দেয়া বলে, হুজুর
বাদশাহী নিয়ম সম্পর্কে আমাকে বুঝাইতে হবে না, একটু আগে আমি আপনাকে বুঝাই দিলাম। আপনি চেয়ারে বসলেন, হুকুম দিলেন তাকে কতল করো, বাদশা তার হাত পা বান্ধো, তাকে কতল করো। আমি এখন নিশ্চিত হয়ে গেছি, আমার হাত পা বান্ধা ফেলছে, আমি নিশ্চিত হয়ে গেছি আমি এখন আর দুনিয়ায় থাকবো না। কিছুক্ষণের মধ্যে আমার দেহ থেকে কল্লাটাকে আলাদা করা হবে, আমি নিশ্চিত এখন মারা যাব, কোনো সন্দেহ নাই। এইটা ভাবার সাথে সাথে আমি কেমন যেন বেহুশ হয়ে গেছে, আমার কোনো হুঁশ ছিল না। পরে কি হয়েছে আমি বলতে পারবো না। এবার আল্লাহর ওলি রাখতে বলে, বাবা তোমাকে আমি যে দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করার কথা বলছিলাম, তুমি যে 100টা দানা ব্যবহার করে মৃত্যুর কথা স্মরণ করতা, বাবা এই 100 বার মৃত্যুর কথা স্মরণের কেবলমাত্র একবার হয়েছে। কয়বার হয়েছে? আহা, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওই বাদশা যেমন একবার ভয় করছে, এর আগে তো 100 বার কতবারই বলছে, ভয় হয়েছে? একবার ভয় বেশি হয়েছে না 100 বার ওইটা বেশি হয়েছে? এরকম আল্লাহকে ভয় করতে গেছে। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওরকম একবার ভয় করলে অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে। অন্তরের মধ্যে যখন ভয় ঢুকবে, বাবা তুমি আর আমি দুনিয়ার থেকে ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে পারবো। দুনিয়ায় থাকার জায়গা না রে বন্ধু, মুমিন হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে রে বন্ধু। সোহবাতে থাকা লাগবে, আল্লাহওয়ালাদের সোহবাতে থাকা লাগবে, নেককার মানুষের সোহবাতে থাকা লাগবে। আপনাদের এলাকার সন্তান শফিউল্লাহ সাদি আমাদের সাথে সম্পর্ক কিসের কারণে? টাকা দিয়া, সম্পদ দিয়া, আত্মীয় দিয়া। কথা বলেন না কেন? না ওনার বাড়িতে এসে বেড়াইছি, ওনার সাথে কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক নেই, আত্মীয় সম্পর্ক নাই, টাকার সম্পর্ক নাই, জমাজমির সম্পর্ক নাই। আমি তার থেকে ওয়ারিশ পাবো না, সে আমার থেকে ওয়ারিশ পাবে না, কোনো সম্পর্ক নাই। তবে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের নাম হলো রুহানিয়াত। কি বললাম? রুহের জগতের সম্পর্ক। তিনিও নামাজি মানুষ, আমরাও নামাজি মানুষ। তিনিও আলেমে দিন, আমরাও আলেম হয়েছি। মানুষ বলে আলেম হয়েছি, আসলে আলেম হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই। যাই হোক, একই লাইনে আমরা আছি। এই একই লাইনে থাকার কারণে আমাদের মধ্যে একটা রুহানিয়াতের সম্পর্ক হয়ে গেছে। এই রুহানিয়াতের সম্পর্কের কারণে আজকে টাকা দিয়েও কেনা যায় না, পয়সা দিয়েও কেনা যায় না। আজকে আপনাদের এলাকায় আসছি রে বাবা, আর কোনো দিন দেখা হয় কিনা জানি না রে বন্ধু। এ যুবক, এ পর্দার অন্তরালের মা, মাইকের সাথে কানটা লাগাই দিয়া শোন রে মা, কারণ শুনবি না রে মা। এমন একটা দিন আসছিল, নতুন বউ হইয়া ঘরে ঢুকছিলি, কত মানুষের শরবত খাওয়াইলো, সম্মান করলো, দামি দামি বিছানার চাদর বিছায়া দিল, কত মানুষ তোমাকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে রে মা, এই ঘরের দরজা দিয়া মরালা শুয়া বাইর হবি। ছেলে কাঁদবে মামা বলিয়া, মেয়ে কাঁদবে মামা বলিয়া, জবাব দেওয়ার আর কোনো শক্তি থাকবে না। এর জন্য বাবাজি কেউ দুনিয়ায় থাকবো না। এর জন্য আপনাদের সন্তান, কারো আত্মীয়, কারো এলাকার ভাই, কারো ভাতিজা, কারো বন্ধু, কারো বান্ধব, আবার আপনাদের এই সন্তান এই যে প্রত্যেক বছর আয়োজন করতেছে, কপাল গোছায়েন না, রাগ হয়ে যায়েন না রে বন্ধু। এই দিনী প্রতিষ্ঠানের জন্য সাহায্য করা দরকার আছে না? এই জোরে বলেন। আপনার কথা হোক, টাকা হোক, পয়সা হোক, বুদ্ধি দেওয়া হোক, পরামর্শ দেওয়া হোক, সহযোগিতা না করলেও বিরোধিতা করতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন। তুমি সহযোগিতা যদিও করতে না পারো, সহযোগিতা যদিও করতে না পারো, তুমি যদি বিরোধিতা করো, তুমি নাম্বার ছাড়া বেয়াদব। কারণ তুমি আল্লাহর কোরআনের সাথে, নবীর সাথে বেয়াদবি করছো। তার স্বার্থের জন্য কিছু করে নাই, এলাকার মানুষের উন্নয়নের জন্য। এলাকার যত মানুষ কবরস্থ হয়ে তাদের দোয়ার জন্য আয়োজন করছে, ভালো না খারাপ করছে। এর জন্য তুমি যদি আর বিরোধিতা করো, মনে করবা তোমার কপাল পড়ছে, এই পুরা কপালে জিন্দিগিতেও জোড়া লাগবে না। এর জন্য প্রত্যেক বছর এইখানে মাহফিল হবে, তাফসিরুল কোরআন মাহফিল হবে, আল্লাহ ওলারা আসবে। এখানে বুদ্ধি দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া হইল, কারা কারা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কলের গান সেখান থেকে আসছে রেডিও, ঠিক কিনা? একটু উন্নতি হয়েছে, রেডিও চ্যানেল ঘুরে দেখতো, গান শুনতো। এরপর আসছে সাদা কালো টিভি, এরপরে আসছে রঙিন টিভি, এরপর আসছে ডিশ, এরপরে আসছে এখন ওয়াইফাই, এখন ইন্টারনেট, ঠিক কিনা জোরে বলেন? এখন এই যে কলের গান থেকে আমরা কোথায় আসলাম? কথা বললেন ইন্টারনেট। কলের গানে গান গাইতো কিন্তু দেখা যাইতো না, রেডিওতে গান গাইতো কিন্তু কে গায় দেখা যায়। এখন বলতেছে কয় এটা চলবে না, এখন আমাদের কি করতে হবে? কয় যে গান গায় এর দেখতে হইবে, ঠিক কিনা? এর দেখতে হবে। তা কি করতে হবে? কয় একটা টিভির ব্যবস্থা করো। কয় টিভি তো ভালো দেখা যায় না। কয় যেরকম হোক সাদা কালো ব্যবস্থা হয়ে গেছে, বাস টিভি দেখা শুরু হয়ে গেছে। এখন কয় সাদা কালো আর ভাল লাগে না, চেহারাটা একটু রঙিন লাগবে। এই রঙিন শুরু হয়ে গেছে, রঙিন টিভি। উপরে একটা বাস লাগাই দিত, এটা সবাই দেখতো, ঠিক কিনা? এরপরে সিডি আসলো, তো এটা কাজ হবে না, এখন 24 ঘন্টা ছবি লাগবে, তাহলে ডিশের লাইন লাগাই দাও। এখন 24 ঘন্টা চ্যানেল আসে কি আসে না? এখন কয় ডিশের লাইনও কাজ হবে না, এখন সবসময় ছবি লাগবে। এখন কি করতে হবে? বাসায় ওয়াইফাই লাগাই দাও। এখন বাসায় ওয়াইফাই লাগাইলে বাইরে গেলে তো পাওয়া যায় না। তাহলে তুমি এখন এমবি ভরো, 24 ঘন্টা তোমার মোবাইলে ছবি আসবে। কথা বলেন? তাহলে কলের গান থেকে ইন্টারনেট পর্যন্ত আসছি, রেডিও, সাদা কালো টিভি, রঙিন টিভি, ডিশ লাইন, ইন্টারনেট, ওয়াইফাই, এইগুলা যারা দেখছে বা আমল করছে এদের প্রত্যেকের আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়েছে। কি কথা বল না কেন? যে রেডিও দেখছে এরপরে আরেকটু উন্নতি লাগবে, কয়টা তোমার আমল নামা আরেকটু সওয়াব বেশি হবে। কয় রঙিন টিভি আরেকটু সওয়াব বেশি, কয় ডিশের লাইন আরেকটু সওয়াব বেশি। কয় তুমি এখন ইন্টারনেট জগতে আসছো, যতগুলা নজর দেবা প্রত্যেকটা নজরে তোমার আমল নামায় কবুল হতে সওয়াব লেখা হবে। কথা কন না কেন? তাহলে কবুলিয়াতের সওয়াব লেখা হয় না, এটা ভালো করে বুঝলাম। কলের গান থেকে নেট পর্যন্ত আসছি, গুনাহ বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে? এখানে তো কেউ কপাল গোছায় না। সেই কলের গান থেকে নেট পর্যন্ত যেই পরিমাণ গুনাহ বাড়ছে, উচিত হলো এই গুনার মোকাবেলায় প্রত্যেকের ঘরের দরজার সামনে মাহফিল দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকের ঘরের সামনে মাহফিল দেওয়া, ঠিক কিনা? ওই হিসাবে মাহফিল কমায় না বেশি হয়? হ্যাঁ, এবার উত্তর পাইছেন? আর কপাল গোছাইবেন জীবনে? কথা বলেন না কেন? সেই কলের গান থেকে নেট পর্যন্ত আসছেন, যেই পরিমাণ গুনার হার বাড়ছে, উচিত এই গুনার প্রতিবাদের জন্য প্রত্যেকের ঘরের দরজার সামনে মাহফিল দেওয়া। এখন যেই পরিমাণ মাহফিল হইতেছে, এটা যদি না হইতো মানুষের ইমানের অবস্থা যে কত খারাপ হইতো আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা জোরে বলেন? আর কপাল গোছাইবেন?